হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আসলে পরিবেশ পরিস্থিতি দেশে তেমন একটা ভালো না, সবাই বিভিন্ন যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছেন। তো গত কয়েকদিন ধরে একটি টপিকস খুব ভাইরাল হয়েছে যে এয়ারপোর্টে একজন নতুন ঊর্ধ্বতন কর্মকর্তা যোগদান করার পরে যে সমস্ত আনসার বিটিভির লোকজন ডিউটি করতেছে তাদেরকে সর্বোচ্চ 100 টাকা থাকতে হবে, এমন একটা মানে নীতিমালা করেছে যে তাদের পকেটে 100 টাকার উপরে থাকতে পারবে না। তো আমি একটা জিনিস বলতে চাচ্ছি যে আসলে সরকারি যে কর্মকাণ্ডগুলোতে আছে কি পরিমাণে যে হয়রানি শিকার হতে হয় সাধারণ জনগণকে, সেটা হয়তোবা সবাই সেই অনুভূতিটা বলতে পারে না। যারা যারা সেই জায়গাটাতে গেছে তারাই শুধুমাত্র বুঝতে পারে যে এখানে কি পরিমাণে হয়রানির শিকার হতে হয় প্রত্যেকটা ক্ষেত্রেই। তো আমি গত কয়েকদিন আগে যেরকম রেলওয়ে স্টেশনে গিয়েছিলাম, রেলওয়ে স্টেশনে একটা বিষয় আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, কারণ এই বিষয়গুলো কিন্তু আমি খুব নিখুঁতভাবে চিন্তা করি এবং এই সমস্ত জিনিসগুলো দেখার পরে প্রচন্ড পরিমাণে রাগ হয়। এটা সব ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রেও হচ্ছে। হসপিটালগুলোর অবস্থা খুবই বাজে অবস্থা, ঠিকমতো ট্রিটমেন্টও পাওয়াটা খুব দুষ্কর। দেখা যাচ্ছে যে সবারই প্রবণতা কাজ করে যে প্রাইভেট যে প্রতিষ্ঠানে যে সমস্ত ডাক্তাররা ডিউটি করে সেখানে যাওয়া, মানে এই যে একটা মানে তাদের থিঙ্কিং। তো যাই হোক, এয়ারপোর্টের ইস্যুটা দেখে আমার কাছে যে জিনিসটা মনে হলো যে 100 টাকার উপরে কেউ রাখতে পারবে না। আচ্ছা যাই হোক, এটা কথা বললে কথা বাড়বে। তবে আরেকটা জিনিস আমি খেয়াল করে দেখলাম যে স্টেশনে, যে সমস্ত রেলওয়ে স্টেশনে, আপনারা আমার ভিডিওটি দেখার পরে আপনারা একটু খেয়াল করবেন যে আপনারা যদি কখনো স্টেশনের কাছাকাছি যান বা সেখানে গিয়ে একটু অবজার্ভ করবেন, যে সমস্ত লোক সেখানে দায়িত্বরত, ধরেন যে আনসার বিটিভির লোক বা এখন ইদানিং ডিবি একটা লিখা পিছনে যে ঢাকা আম, রেলওয়ে ডিবি। তো আমি একটা জিনিস খেয়াল করছি যে সেটা হচ্ছে যে একটা ট্রেন আসার পরে অনেকে আছে যে টিকিটবিহীন যাত্রী আসে। তো টিকিটবিহীন যাত্রীগুলো যদি তারা পায়, তারা কিন্তু একেবারে লাইন লাইন করে দাঁড়ায় গেট থেকে বের হওয়ার সময়, মোটামুটি একটা বেশ ভালো একটা অভিযান চালায় যে এখানে টিকিটবিহীন কোন কোন যাত্রী আছে। তাদেরকে ধরার পরে তাদের যে আচরণ এবং তাদের যে স্পিড এমন পরিমাণে হয় যে মনে হচ্ছে টাকাটা আদায় করে সরকারের খাতে দিয়ে দিচ্ছে, মানে এমন একটা ভাষা। তো আপনারা ওই সময় খেয়াল করে দেখবেন যে যে ব্যক্তি, যে সমস্ত ব্যক্তিবর্গ টিকিট বিহীন ভাবে আসতেছে তাদেরকে খুবই একটা বিব্রতকর পরিবেশ তৈরি করার পরে তাকে ওই জায়গা থেকে আরেকটু জায়গায় সরায় নিয়ে যাচ্ছে, যেটা আমার চোখে পড়ছে। সরায় নিয়ে যাওয়ার পরেই কিন্তু তার কাছ থেকে কিছু টাকা আদায় করে তারা পকেটে ঢুকাচ্ছে। এইটা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে, কিন্তু তাদের যে আচরণ মনে হচ্ছে যে রেলওয়ের সব লস হয়ে শেষ করে দিল। মানে কাস্টমারকে বোঝায় যারা এই কাজটা করছে, হয়তোবা অনেকে দ্রুত ট্রেনে উঠছে, হ্যাঁ, এর মাঝেও কিছু কিছু লোক আছে যারা টিকিট বিহীন ভাবে চলাচল করতে করতে তারা এটা নেশায় আসক্ত হয়ে গেছে। তো যাই হোক, আসলে এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে বা এই সমস্ত জায়গাগুলোতে আনসার বিডিবির পকেট সার্চ করলে বোঝা যাবে কি পরিমাণে খুচরা টাকা তাদের পকেটে থাকে, তাহলেই বুঝতে পারবেন। খুব ভালো উদ্যোগ। এয়ারপোর্টে এরকম একটা পরিবেশ দেখলাম, ভিডিও খুব ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন। তো স্টেশন হোক, যে সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলোতে আনসার বিডিবিরা চাকরি করে তাদের পকেটগুলো একটু সার্চ করে দেখবেন যে আসলে তারা যখন চাকরিতে যাচ্ছে, আসার সময় ডিউটি শেষ করে তাদের পকেটে ম্যাক্সিমাম এই সমস্ত অফিস আদালতগুলোর তাদের পকেটে খুচরা টাকার পরিমাণটা কেমন পরিমাণে থাকে, তাহলেই বুঝতে পারবেন।